স্ক্রিনের এই ছবিটা দেখে আপনারা কিছুটা ধারণা করতে পারছেন যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ঠিক ধরেছেন, আজকের এই ভিডিওটা তাদেরকে নিয়েই যাদের উচ্চ মাধ্যমিক পাশের পর যে সকল মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে বা আর পড়াশোনা তারা কন্টিনিউ করতে পারেনি। তাদের অনেকের মধ্যেই সুপ্ত ইচ্ছা থেকেই থাকে যে যদি পড়াশোনাটা করতে পারতাম, যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারতাম। অনেকেই কলেজ যেতে যেতেই তাদের বিয়ে হয়ে গেছে, কর্মসূত্রে তার স্বামীর সাথে তাকে বাইরে কোনো জায়গায় চলে যেতে হয়েছে, সেক্ষেত্রে সে কলেজটা করতে পারেনি। অনেকে আবার এরকম আছেন যাদের পরিবারের চাপে তাদেরকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। প্রত্যেককে বলবো, যারা এখন মনে করছেন যে আবার তারা পড়াশোনা শুরু করতে চান, আবার অনেকে মনে করছেন যে পড়াশোনা করে কি হবে, বয়স তো আমার অনেক হলো, আর আমার পড়াশোনা করে দরকার নেই। প্রত্যেককেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি কিছু একটা পরবর্তীতে আপনি মনে হবে যে এই ভিডিওটি আমার দেখা একবার হলেও দরকার ছিল। চলুন দেখে নিই। বিয়ের পর পড়াশোনা বন্ধ, এখন কি নতুন করে শুরু করা যায়? অনেকের মধ্যে এই প্রশ্নটা আসে যে বিয়ের পরে আর তো পড়াশোনা হবে, সংসারের চাপ, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হয়, বা পরিবারে এতগুলো লোক, আমার পড়াশোনার খরচা কিভাবে চলবে, বা এত পরিবারকে নিয়ে চলার পর প্রত্যেকটা মেয়ের সারাদিনে আর সময় থাকে না নিজের জন্য একটু সময় বের করার। কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছাটা কিন্তু থেকে যায় যখন শ্বশুরবাড়ির থেকে আবার বাপের বাড়িতে তখন মেয়েরা ঘুরতে আসে। অনেক সময় তার বুক সেলফ বা আলমারির দিকে তাকিয়ে মনে হয় যে স্বপ্নগুলো কি সত্যি শেষ হয়ে গেল, যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারতাম। অনেক মেয়েরা আছে যারা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনা মন দিয়ে করতো, খুব ভালো রেজাল্ট করতো, অনেক ছেলেদের থেকে ভালো রেজাল্ট করতো, তাদের ভবিষ্যতে অনেক দূর এগোনোর ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর আর এগোনো হয়নি। সারাদিন সংসার সামলানো, নিজের জন্য কি একটা ঘন্টাও বের করা যায় না? এমন এমন পরিবারে এমন এমন মহিলারা আছে নিজের জন্য একটা ঘন্টাও ঠিকমতো বের করতে পারে না, এবং যদি বের করতে পারে সারাদিনের ক্লান্তি তাকে মনে করে যে তারা আর পড়াশোনাটা করতে পারবে কি পারবে না। তো এই জায়গাগুলো, প্রশ্নগুলো প্রত্যেকটা মেয়ের মনে কিন্তু, আমার কথা নয়, প্রত্যেকটা মেয়ের কিন্তু এটা মনের কথা, যারা উচ্চ মাধ্যমিকের পরে ইচ্ছে থাকলেও পড়াশোনা তাদের উপায় হয়নি। তুমি একা নও, হাজার হাজার মেয়ের একই গল্প। তো আজকে এই হাজার হাজার মেয়ের গল্প নিয়ে আলোচনা হবে। প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য। আজকের গল্পটি সেই মেয়েটির যারা উচ্চ মাধ্যমিকের পর ইচ্ছে থাকলেও পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে পারেনি। নিজেকে একটা প্রশ্ন করো তো, আজ থেকে 10 বছর বাদে তুমি কি তোমার এই অবস্থার জন্য আফসোস করবে না? যে আজ থেকে 10 বছর বাদে সমস্ত ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়েরা আশা করা যায় কোনো না কোনো স্কিল শিখে বা গ্র্যাজুয়েশনের মতো কোর্স করে বা অন্যান্য ডিপ্লোমা কোর্স করে উচ্চশিক্ষিত থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে এটা মনে হবে না তো যে 10 বছর আগে যদি আমি একটু কষ্ট করে হলেও পড়াশোনাটা করতাম, তাহলে হয়তো আজকে আমার এরকম মনে হতো না। অনেকে হয়তো মনে করছে আজকে এখন সময় নেই, পরিস্থিতি ভালো নেই, আমার বয়স চলে গেছে, আমি কি পারবো কি না। কিন্তু এটা কিন্তু 10 বছর পর একবার হলেও মনে হবে। এটাই বলছিলাম যে মেয়েদের
অনেক জ্বালা, মেয়েদের অনেক দায়িত্ব। আজকে বিয়ের পর সংসারের দায়িত্ব, সন্তান হওয়ার সময় একটি দায়িত্ব, সন্তান হয়ে যাওয়ার পর তার পড়াশোনার দায়িত্ব, তারপরে একটা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর ছেলেমেয়ের স্কুল, সেই স্কুল যদি প্রাইভেট স্কুল হয় তার খরচ, মধ্যবিত্ত পরিবারে তার ছেলের পয়সা পড়ার পয়সা জোগাড় করার পর মায়ের জন্য আর পড়ার ইচ্ছেটা থাকে না, ইচ্ছে থাকলে উপায় থাকে না, আর্থিক সঙ্গতি থাকে না। আবার বাড়িতে একান্নবর্তী পরিবার, অনেক লোকজন, রান্না থেকে শুরু করে বাড়ির কাজ সবাইকে দেখভাল করার পর সময় থাকে না। আবার অনেক বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন, তাদের সহযোগিতা থাকলেও তাদের দেখাশোনার পর, স্বামীর দেখাশোনার পর, সমস্ত বাড়ির কাজ করার পর উপায় থাকে না যে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার। পারিবারিক অনেকের আবার চাপও থেকে থাকে। অনেক বাড়িতে, পশ্চিমবাংলার বহু বাড়িতে যে বউয়ের পড়াশোনার করার কি দরকার আছে, বিয়ে হয়ে গেছে, সংসারটা মন দিয়ে করুক, পড়াশোনা করে কি হবে, এই ব্যাপারগুলো অনেক চাপ থাকে। তো এই জায়গাগুলোকে এড়িয়ে পড়াশোনা করার যদি ইচ্ছে থাকে, আমি বলবো যে ইচ্ছে থাকলে উপায় হয়, চেষ্টা করো কিছুটা সময় নিজের জন্য বের করার, কারণ ভবিষ্যতে কিন্তু এই সুযোগ আর পাবে না। মেয়েদের পড়াশোনা ছেড়ে দেওয়ার পর, বিয়ের পর যদি তারা চায় মনে প্রাণে যে আমি পড়াশোনাটা করলে ভালো হতো, তাদের প্রত্যেকের মধ্যে বেশ কিছু আফসোস থেকে যায়। সেই আফসোসগুলো একে একে চলো তুলে ধরি। আফসোস নাম্বার 1, কলেজের প্রথমেই বিয়ে হয়ে গেল, আর কলেজ যাওয়া হলো না। অনেক মেয়েরা উচ্চ মাধ্যমিকের পর কলেজ যাওয়া শুরু করেছিল, কলেজের বন্ধুবান্ধবদের সাথে কলেজ যাওয়া, একসাথে গ্রুপ স্টাডি করা, কোনো সেমিস্টারের পরীক্ষা দেওয়া, সেই পরীক্ষা ভালো রেজাল্ট করা, টিউশন পড়া। একটা সময়ের পর ভালো সম্বন্ধ আসলো, নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাবা বলল বিয়ে করে নিতে হবে, বাড়ির থেকে বিয়ে দিয়ে দিল, হাজব্যান্ডের চাকরি সূত্রে বাইরে যেতে হলো, ব্যাস পড়াশোনা বন্ধ হয়ে গেল, ইচ্ছেটা মনেই থেকে গেল, আফসোস থেকে গেল। আফসোস নাম্বার 2, আমার স্বামীর বন্ধুর বউরা কত উচ্চশিক্ষিত, ওদের সামনে নিজেকে কেমন ছোট লাগে। এটা সবাই বুঝবে না। যারা এখনও উচ্চ মাধ্যমিক পাস, তার সত্যি তার স্বামী উচ্চপদস্থ চাকরি করে, এবার সবার বউ যে গ্র্যাজুয়েশন করবে না বা উচ্চশিক্ষিত হবে না এটা তো নয়। এমন এমন বউরা ফ্যামিলি গ্যাদারিং, বন্ধুদের গ্যাদারিংয়ে এটা অনুভব করে যে তাদের পিছিয়ে পড়তে হয়েছে, তারা একটা হীনমন্যতায় ভোগে। এটা যাদের সাথে হয় তারাই বোঝে, সবাই বোঝার এটা উপায় নয় এবং সবার কথায়ও নয়। এটা একটু বিতর্কিত হলেও সত্যি কথা। কিন্তু আফসোস নাম্বার 3, আমি পড়াশোনায় কত ভালো ছিলাম, আমিও MA, MBA, MCOM বা অন্যান্য হায়ার স্টাডি করতে পারতাম। অনেক মেয়েরা গ্র্যাজুয়েশনের শেষ সীমায় এসে দেখা গেছে 2 বছর আর 1টা বছর পড়লেই তার গ্র্যাজুয়েশনটা হয়ে যেত, সে দেখা গেল কমপ্লিট করতে পারলো না, বিয়ে হয়ে গেল। সে হয়তো গ্র্যাজুয়েশনের প্রথম দিকে অনার্স কোর্স বা যেটা সাবজেক্টে পড়ছে সেটাতে হয়তো ভালো মার্কস পেত বা ফার্স্ট ক্লাসও পেয়ে গেছে, কিন্তু ওই যে মেয়েদের তো ভাগ্য, মেয়েদের তো সব কিছুতে নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হয়, তো ছেড়ে দিয়ে সে চলে গেল হচ্ছে তার স্বামীর সাথে বাইরে। বা এমন একটি পরিবারে বিয়ে হলো, পরিবারের লোকজন তার পড়াশোনাকে ভালো চোখে নিল না। তারা হয়তো মুখে বলল না যে তুমি পড়াশোনা করো না বা কলেজ যেও না, এমন একটি পরিস্থিতি তৈরি করলো মেয়েটির আর কলেজে যাওয়া হলো না, তার 3 নম্বর বছরটিও পরীক্ষা দেওয়া হলো না। স্বাভাবিকভাবেই তার পড়াশোনার জায়গাটা বন্ধ হয়ে গেল। সে কিন্তু MA বা MBA বা এরম বহু কোর্স করতে পারত যদি পড়াশোনার সুযোগ পেত। এখনকার গার্জিয়ানরা বোঝে
তাই জন্য হয়তো এখনও মেয়েদেরকে একটু বেশি বয়সেই মেয়েরা বিয়ে করছে, কিন্তু আগেকার দিনে সেই উপায় কিন্তু ছিল না। আমিও সরকারি বেসরকারি চাকরি পেতে পারতাম, সরকারি ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে, রেলে বা অন্য কোনো সরকারি উচ্চপদস্থ জায়গায় বা বেসরকারি কোনো সংস্থায় ভালো চাকরি পেতে পারতাম। অনেক মেয়েরা ভালো পড়াশোনায় স্মার্ট, তাদের মধ্যে চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তারা চাইলেই যদি একটু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো, তারাও হয়তো ভালো চাকরি পেত। কিন্তু তাদেরও কিন্তু সেই জায়গাটা আফসোস থেকে যায় যারা এখনও উচ্চ মাধ্যমিক পাশে দাঁড়িয়ে আছে। এটা আমি একজন মেয়ের কথা বলছি না, এক একজন মেয়ের, এক একজন মহিলার এক এক রকম সিচুয়েশন, সেই সিচুয়েশনের কথা এক এক করে তুলে ধরছি। হয়তো কারোর সঙ্গে কোনোটা মিলবে, কারোর সাথে কোনোটা মিলবে না। আফসোস নাম্বার 5, ইস, আমার ছেলে মেয়ে বড় হয়ে কি দেখবে, আমার মা গ্র্যাজুয়েশনটাও করেনি। এটা একটু অদ্ভুত, এটা কিন্তু মানে বিষয়টা অদ্ভুত। এই ভাবনাটা কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে সবার মধ্যে আসবে না, কিন্তু আজ থেকে ওই যে বললাম 10 বছর, 10 বছর পরে যখন এডুকেশন সিস্টেম বা পড়াশোনার ধরন যেমন হবে, তখন গিয়ে নিজের কাছে এটা মনে হবে যদি আমার গ্র্যাজুয়েশনটা থাকতো তাহলে অ্যাটলিস্ট পরিবারের মধ্যেও আমি হীনমন্যতায় ভুগতাম না। এটা হয় কোনো পরিবারেও কিন্তু, যে কেউ কিছু না বললেও নিজের মধ্যে একটা কিন্তু হীনমন্যতা আসে। তো এই জায়গায় দাঁড়িয়ে সেটা যাতে না আসে, আমি বলবো একবার তো চেষ্টা করি, বা একবার তো চেষ্টা করো, করে তো দেখো। উচ্চ মাধ্যমিকের পর যদি পড়াশোনাটা করতাম, ছেলে মেয়েকে আর কয়েকটা ক্লাস নিজেই পড়াতে পারতাম। অনেক মারা, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা অনেক মায়েরা তার ছেলে মেয়েকে একটা ক্লাস অবধি নিজেই পড়ায়। ওই যে বলে মায়েরা দশভুজা, মায়েরা সব পারে, মেয়েরা সব পারে। সুতরাং মেয়েরাই তার মা যখন হয়ে যায়, মায়ের মতো শিক্ষক কিন্তু আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং একটা ক্লাস অবধি বাচ্চাদের শিক্ষক কিন্তু তাদের মায়েরাই। তো তারা যদি গ্র্যাজুয়েশনটা করে রাখে, তাহলে তাদের বাচ্চাদের আরও কিছু ক্লাস অবধি তারা নিজেরাই পড়াতে পারে, সেই কনফিডেন্সটা পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলবো। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকের গার্জিয়ান, মানে বাচ্চা তার একটু বড় হয়ে গেছে, 5, 6, 7-এ পড়ছে, তার মা যদি আজকের দিনে পড়াশোনা স্টার্ট করে, ভাবে যে গ্র্যাজুয়েশনটা করে নেব, বাচ্চার মধ্যে একটা ধারণা তৈরি হবে যে আমার মাও এই বয়সে এসে পড়াশোনা করছে, সেই কালচারটা বজায় থাকবে। তো এই জায়গাটা, গ্র্যাজুয়েশনটা কিন্তু মনে করছো অনেকে যে আর করে কোনো লাভ নেই, এই আফসোসগুলোর কথা একটু মাথায় রেখো। আফসোস নাম্বার 7, বাড়ির সবাই ননদ জায়ের কথায় বেশি গুরুত্ব দেয়, ওরা অনেক শিক্ষিত বলে। হয় না? অনেকের বাড়িতেই এটা হয়ে থাকে যে আমার বাড়ি যা বা ননদ একটু শিক্ষিত হলে, তাদের যারা নিম্ন একটু অল্প শিক্ষিত, তাকে একটুখানি দমিয়ে রাখার ব্যাপার থাকে। শাশুড়ি শ্বশুরের কাছে কিছুটা গুরুত্ব তাদের কথার বেশি থাকে, কারণ তারা শিক্ষিত, তারা হয়তো একটু বেশি জানে। আপনি উচ্চ মাধ্যমিক পাস, আপনি একটু কম জানেন। এই জিনিসগুলো কিন্তু চলে অনেক বাড়িতে। আমরা এই বিষয়গুলো কিন্তু মেয়েরা ফেস করে। তো কাটিয়ে উঠতে কতক্ষণ, 3টে বছর তো পড়তে লাগে। আফসোস করবেন না, শুরু করুন, হয়ে যাবে। আফসোস নাম্বার 8, বরের ব্যবসায় হঠাৎ অনেক ক্ষতি হয়েছে। ইস, আমি যদি গ্র্যাজুয়েশনটা করে রাখতাম, তাহলে আজকে একটা চাকরি করে বরের পাশে দাঁড়াতে পারতাম। ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, বর মোটা বেতনে চাকরি করে, আমার পড়াশোনা করে কি দরকার?
আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করেছি, ও হয়ে যাবে, বর চালিয়ে নেবে। হট করে ব্যবসাটা পড়ে গেল, চাকরিটা চলে গেল। তখন বাস্তবটা সামনে আসবে। কি বাস্তব? যে যদি আমি এই গ্র্যাজুয়েশনটা করে রাখতাম, কারণ দিনে দিনে ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন, আমি যদি গ্র্যাজুয়েশনটা করে রাখতাম তাহলে হয়তো আজকে আমি কোনো কাজ করে বরের পাশে দাঁড়াতে পারতাম। এটাই বাস্তব। তো শেষ হয়ে যায়নি, সময় এখনো শেষ হয়ে যায়নি। তো এই যারা এতগুলো আফসোস নিয়ে আছেন, অনেক আফসোস হলো, এবার সুখবর দিই। কি সুখবর? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি শুরু হতে চলেছে। যারা মনে করছেন যে গ্র্যাজুয়েশনটা করবেন, বা যারা মনে করছিলেন এতক্ষণ যে গ্র্যাজুয়েশনটা করবেন না, আফসোসগুলোর কথা মাথায় রাখুন। যে পরবর্তীতে 10 বছর পর আফসোস করার থেকে নিজেকে 1 ঘন্টা করে সময় দিয়ে গ্র্যাজুয়েশনটা করে নেওয়াটা ভালো নয় কি? তো গ্র্যাজুয়েশনটা করে নিন। যদি গ্র্যাজুয়েশনের করে নেন, আপনার ভবিষ্যৎটা আরও সুন্দর হবে। মনে রাখবেন, শেখার কোনো বয়স নেই, যে কোনো সময় শুরু করা যায়। কি করবেন? নিজের একটা লক্ষ্য স্থির করুন, নিজের জন্য 1 ঘন্টা সময় বের করুন, এনএসইউ থেকে গ্র্যাজুয়েশন করে নিন, আর একটা চাকরি কেন্দ্রিক স্কিল শিখে নিন। কোনো একটা ফটোগ্রাফি হতে পারে, কোনো একটা ভিডিওগ্রাফি হতে পারে, কোনো একটা হাতের কাজ হতে পারে, যে কোনো একটা কম্পিউটারের কোর্স হতে পারে, যে কোনো একটি হাতের কাজ বা কোনো কিছু চাকরিমূলক জিনিসগুলো শিখে নিন, চাকরি কেন্দ্রিক জিনিস। ব্যাস, আপনার কনফিডেন্স, আপনাকে তখনই বুঝতে পারবেন যে আপনার কনফিডেন্স কোন লেভেলে বেড়ে গেছে। আপনার গল্প, প্রথমেই লিখেছিলাম যে আপনার গল্প শেষ হয়নি। আপনি যখন শুরুতে দেখেছেন, আপনার গল্প এখনো শেষ হয়নি। আজই নিজের জন্য একটি সিদ্ধান্ত নিন আর পড়াশোনা শুরু করুন। আজই নিজের জন্য একটি সিদ্ধান্ত নিন আর পড়াশোনা শুরু করুন। যদি এই ভিডিওটি দেখার পর আপনার মনে হয় যে আপনি আবার নতুন করে শুরু করতে চান, তাহলে কমেন্টে কিন্তু আমি আবার শুরু করব এই কথাটা লিখতে ভুলবেন না। যে কোনো রকম সহযোগিতার জন্য ইডেটাস ডিস্টেন্স গুরুকুলের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আর এনএসইউ এর ভর্তি হতে বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো সাহায্যের দরকার, ভাবছেন যে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, এখন কি করে করব, যে কোনো রকম সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা হেল্প করব। কিন্তু শুরু করুন। ভালো থাকুন, ধন্যবাদ।